তুই কি পাবি রে মন, তুই কি পাবি রে মন, সেই চরণ হয় ভক্তের দুর্লভ ধাম। তুই কি পাবি রে মন, তুই কি পাবি রে মন, সেই চরণ হয় ভক্তের দুর্লভ ধাম। শব্দ হচ্ছে, নয়েজ হচ্ছে বাবা। মোবাইল চার্জ দেওয়া হয়েছে কত জায়গায়, সবাই রাখো। এটা ইলেকট্রনিক মেশিন তো, স্পার্কিং হয়, সংঘর্ষ হয়, খুব মন দিয়ে কাজ করতে হয়। শরীয়তে বাবাটা কথা কই, যেখানে প্রশ্ন থাকে সেখান থেকে কোনো গায়ক যদি গান না গাইতে পারে, ওরা আমি গায়কই কই না। প্রশ্ন করছে আসমানে গান ধরে জমিনে, প্রশ্ন করছে জমিনে গান ধরে আসমানে, প্রশ্ন করছে প্রেমে কাম দিয়ে গান শুরু করে, তো গায়কই না। তো কি করবেন, জামানা খারাপ হয়। আর এই কলের বাজার, অমুক সরকারে যা কয় অমুক দেওয়ানে তাই কয়, অমুক দেওয়ানে যা কয় সেরিও তাই কয়। এই টোটস্থ মুখস্থ বিদ্যা সারাদিন সারা কলের বাজার সব জায়গায় এক বাজে, এই বাজে। ওর নাম বাউল গান না। বাউল গান গাইতে হলে কমপক্ষে 1000 গান তাকে মুখস্থ করতে হবে, কমপক্ষে 1000 গান। এটা ডায়েরিতে নাই যে এখানে রাখতে হবে। যখন যে প্রয়োজন, যখন যে প্রসঙ্গ আসবে, সেই প্রসঙ্গ অনুযায়ী সমন্বয় করে যে গান গাইতে পারে সেই মূলত বাউল গান। কথা 10টা কমও হইতে পারে, বেশিও হইতে পারে, তাতে কোনো আসা যায় না। এই আগুনের দোয়া, হোসনের দোয়া, মতনের দোয়া, মহিলা গেলে মানুষের মারবো ধরবো, অমান রাব্বকে অমান দিনুকা ফাঁসি কথা। এটার নাম পালা গান না, এটার নাম বাউল গান নাকি? 6666 আয়াত, 114টা সূরা পবিত্র কোরআনুল কারীম, দয়াল নবীর পবিত্র মুখের জবান বাণী নিশ্চিত হাদিস। দয়াল নবী যে জিন্দা থাকে তো নবী কথা কয়, যেটা মানুষ কি কথা কয় না? তো হায়াতুল মুরসালিন নবী যদি জীবিত হয়ে থাকে নবী অবশ্যই কথা বলেন। নবী সেই কথা কার মাধ্যমে কে বলেন, সেই কথার বাণী কি, তার স্বাদ কি, রস কি, এই কথা যে কইতে পারে সে মূলত বাউল গায়ক। এবার আসেন, জাবলানুর পর্বতে হীরা গুহায় কোরআন নাযিল হয়েছে। ও আমার প্রশ্ন করে, আপনি হীরা পর্বতে গুহায় আইসা জিব্রাইল বলতেছেন আল্লাহ নবী পরেন একটা বিসমি রাব্বিকুল আযী খালাক সূরা আলাক। নবী বলছে কয় আনা উম্মি আনা উম্মি, আমি কোনো লেখাপড়া জানি মূর্খ। নবী কয়, জিব্রাইল কাহেন আমার বুকটার লগে বুকটা মিলান, ধাক্কা দিচ্ছে সিনা দিয়া। দয়াল নবী বলে কাশ পূজারি হয়ে গেছে। আপনাদের কাছে আমার বিচার, জিব্রাইলের নবীকে নবী পয়দা হয়েছে, নবী নূরে জিব্রাইল পয়দা হয়েছে। নবী বড় না জিব্রাইল বড়? জিব্রাইল চাকর। তো যে মূর্খাই করে মূর্খ, জিব্রাইলকে বড় বলে, নবীকে মূর্খ বলে, এটা তো ওহাবি মাথার কথা। যারা নবীকে ছোট করে তাদের মুখের কথা। এই কথা যদি বাউলরা কয়, বাউল নাকি? বাউল নামের কলঙ্ক। যে ভালো মন্দ বোঝে না, কোনটা সপক্ষ কোনটা আমার পক্ষে না, এই পক্ষ বিপক্ষ যে বোঝে না, ও তো বাউল গান গাওয়ার যোগ্যতাই রাখে না। এই হাদিস যায় না, কি কোরআন যায় না, কি হবে? মূলত জিব্রাইল হলো নবীর চাকর। জাবলানুর পর্বতে কোরআন নাযিল হয়েছে, লৌহে মাহফুজে যা সংরক্ষিত ছিল, হৃদয়ের বাণী হৃদয়ে চলে এসেছে। আল্লাহ যদি নবীর অন্তরে থাকে, কুলবিন মুমিন আরশাহু তাআলা, আমার নবীর চেয়ে বড় মুমিন কেউ নাই, হতে পারে না। তো দয়াল নবী কলবের মধ্যে যে খোদাই থাকে, তাহলে এখান থেকে কথা কয়, খোদাই কথা বলে। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ, নিরাকারে কোনো রূপ নাই। যখন ওই নূর থেকে পয়দা হয়েছে, নাম হয়েছে মুহাম্মদ। এখন বিচার করেন, কে নিরাকারে কে আকারে? কে আকারে, কেউ নিরাকারে। এই বিষয়গুলোকে, এই কনসেপ্টটাকে মাথায় আনতে হবে। এই গেলু জান্না আছে, আমি মনে করি বাউল নামের কলঙ্ক। ওই হারামজাদা করে হারামজাদা বাউল গানকে ধ্বংস করছে। আমি বাজান, আমি চিন্তা ভাবনা করছি পালা গানটা আমি গাবো না, গান গাবো আমি সুন্দর বাবা দরবারে আসবো, বসবো, চোখের পানি ছাড়বো, ভক্তবৃন্দকে বিনা পয়সায় গান শোনায় যাবো যদি সময় হয়। এই টাকা দিয়ে চুক্তি করে গরু বাছুর কিনা যায়, ব্যবসায়ী হওয়া যায়, রাজনীতিবিদ হওয়া যায়, কিন্তু আল্লাহ হওয়া যায় না।
পাল্লা দিয়া কখন আল্লাহর লাভ কেউ করতে পারেনি। মালিকগণ সব বলে গেছেন, পাল্লা ছাড়ো, তুমি ভাবে প্রেমের মাধ্যমে মহান শক্তি অর্জন করো। সে যদি তোমার হয়ে যায়, পৃথিবীতে তোমার কোনো অভাব নাই। কথা কি বিরক্ত নিতে পারো না তোরা? এটা উপসংহারে বললাম, প্রসঙ্গ আসবে। এবার কি বললেন? সাদাত্তার গানে ব্রহ্মাই জানে না পাই ধ্যানে, তুই পাবি মন কোন সন্ধানে। ব্রহ্মাই জানে না পাই ধ্যানে, তুই পাবি রাত যদি শেষ হয়ে যায়, আপনার কোনো দুঃখ আছে নেই? ভক্তিবাদটাকে একটু প্রতিষ্ঠিত করি, ভক্তিবাদ প্রতিষ্ঠিত করি। ব্রহ্মাই জানে না পায় ধ্যানে, ব্রহ্মা বিষ্ণু শিব, আমি পূর্বে বলেছিলাম ব্রহ্ম হল সৃষ্টিকর্তা। এই ব্রহ্মায় জানে ধ্যান করে পায় না, এটা তুমি পাইবা কোন সন্তান? এটা প্রশ্ন একটা আসছে। মাধব পাটনি নৌকা চালায়, এক সোরে বিশ্বাস করে ধরছে গুরু, ধর বাবা আমি চোরটা, তুই বালাটা, তুই বালার ঘরে বালা, আমি হালার ঘরে হালা, তুই খুব সরস মানুষের বাচ্চা, কিন্তু আমি এলাম চোর, তুই তো আমার বিশ্বাস করে বইছ। বাজান, মার কথা বাবার বিশ্বাস করছি না? যদি ভাবি আমার বাবা বাচ্চা, আমি লাম্বা, আমার বাবার নাক বসা, আমার নাক চোক্কা, আমার বাবায় কালা, আমি এসে দলা, যদি মনে মনে ভাবি আমার বাবা না হইতে পারে, কার বাবা যে কেনে জানে যার মায়, হ্যাঁ, মনে মনে যদি ভাবি সেটা আমার বাবা না হইতে পারে, কোনো মিল দিল নাই তো। আমার মায় মনে কোনো জায়গাতে আমার লিয়ে আইছে, এটা বাবার সাথে সাথে আমি কি হব? জারদ সন্তান, বাচ্চা নাকি? খালি কি এই পর্যন্ত সীমাবদ্ধ? আমার মা অসতী হয়ে যাবে, একটু অবিশ্বাসের কারণে আমি হয়ে যাব বাচ্চার জারদ সন্তান, মা হয়ে যাবে অসতী। আর যদি বিশ্বাস ঠিক রাখি, আমিও ঠিক থাকবো, আমার বাবাও ঠিক থাকবে, আমার মার সতীত্ব রক্ষা পাবে। বিশ্বাসটা আকিদা, এই বিশ্বাসের কনসেপ্ট, বিশ্বাসের যে ধারণা, চিন্তা চেতনা, এইটাকে মজবুত রাখতে হবে, স্টাবলিশ রাখতে হবে, শক্তিশালী রাখতে হবে। এই বিশ্বাসটাকে যে প্রতিষ্ঠিত করতে পারে, স্টাবলিশ করতে পারে, এই জগতে তারাই হয় প্রকৃত মানুষ। তো সুন্দর আলী বাবাজি দরবারে আসছি, আমার হযরত ভাই, তার সাথে একটা হৃদয়ের সম্পর্ক হয়ে গেছে। ওহিক লোকে যদি পাহাড় দিয়ে আঘাত করে দুঃখ লাগে না, কিন্তু প্রেমের প্রেমিকে যদি ফুল দিয়ে আঘাত করে, সেই আঘাতটা সহা যায় না। যে যারে ভালোবাসে সে তার আঘাত কখনো আশা করতে পারে না। রাখলাম এই কথা। তো চোরের কাছে গেছে দুধ কলা লইয়া, বাবা একটা গুরু মন্ত্র তন্ত্র দেন না মানে। চোরের কাছে সারা জীবন শিক্ষাটা করলাম চুরি, ও আমারে বিশ্বাস করে ধরছে গুরু, আবার দুধ কলা লইয়া আইছে, যদি আমি কিছু জানি না তো দুধ কলা পাও যাইব। মানে গুরুর আশা রাখছে ভক্তের দুধ কলা দিকে, কয় জাগা জাগা লাগবো না তো, তোর এমনি অনেক গুরু কিন্তু ভক্তকে এমনি ঘুরায়, নিজেই জানে না ভক্তকে কি দিব, গেছে গা। আবার কয়দিন পরে আইসে দুধ কলা দেন, দয়া একটা মন্ত্র তন্ত্র দেন। সরে কষালা কি এর মধ্যে পড়লাম রে, আজকে তো দুধ কলা দিয়েছে, আজকে যদি কেউ জাগা তাহলে দুধ কলা হয়তো আমার নাও দিতে পারে, ওর আশা তো দুধ কলার দিকে। কই তুই মন্ত্র লেগে আইসে, আমার মন্ত্র রক্ষা করতে পারবি নি? না পানির মধ্যে ডুবায় মাবায় বিজয় মুজায় আমার টাটকা মন্ত্র, মচমচা মন্ত্র, কটকটা মন্ত্র, তুই বিজয় খাতা বানাবি? কয় না দয়াল, দিলে রাখতে পারবি। কয় তুই যে নৌকা বাস গুদারা চালাস, এই নৌকাটা বাস কি দিয়া, বইটা দিয়ে না লোক কি দিয়া? কয় লোক কি দিয়া? কয় লোক গিরা কয় হাত? কয় 12 হাত। 12 হাত? কয় ঠিকঠাক করে রাখো, কারণ 12 হাত হইব না, মনে হয় 10 হাত হইব। তো গেছে গা, কয় 10 হাত 10 হাত করে তুই জপিস। এই পার থেকে যাত্রীরা ওই পারে যায়, 10 হাত 10 হাত 10 হাত, ওই পারে যাত্রী নামায় যাত্রী পরে এই পারে আসে, কয় 10 হাত 10 হাত। এই 10 হাত 10 হাত জপে গোলক ভক্তের ডাকে কেঁপে উঠেছে,
বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহু দশভুজ দুর্গা দশক্তি মহামায়া দুর্গা এসে অবতার হয়েছে নদীর কিনারা। মাধব কয় তুমি কে থাই গো, এত সুন্দর মন্দর সাজগোজ দিয়া 10 রাতলে আইছ? কয় তুই না আমার ডাক্তার, আমার নামই তো দশভুজ দুর্গা। আমি সে দুর্গা যে দুর্গাকে রাম পূজা করে অকাল বোধন করে আমাকে লাভ করেছিল। তুমি দুর্গা, তোমার 10টা কহ, তুই কি চাস? তুমি যে দুর্গা আমি বিশ্বাস করি না, আমি গুরুর কাছে যাই, তুমি খাড়াও। দাঁড়া করায় রেখে চলে গেছে গুরুর কাছে। গুরু আপনি যে মন্ত্র দিচ্ছে মন্ত্র তো জপতাম, আজকে একজন বেটি আইছে, বেটি 10টা, 10 হাতে 10 খড়গ, কি রূপ নিয়ে আসছে, মায়ামি এক রূপ। কয় তাই নাকি? বলে হ। চলে কয় শালায় রাম পূজা কইরা পায় না, আপন চোখ উৎপাটন করে পূজা দিয়ে লাভ করছে আদ্য শক্তি মহামায়া দুর্গাকে। আর এই গুদারা ঘাটের মাঝি, 3 টাকা দামের মাঝি, ও বলে 10 হাত জপতে জপতে দুর্গাইছে। গিয়া কগা ওটা কিচ্ছুই না, চলে আইছে দৌড়ায়। তুমি যাও গা। কত ডাকছিস কেন? দূরে তোমার ডাকছি, আমি গুরু মন্ত্র জপছি 10 হাত 10 হাত। আমি তো 10 হাত। কয় আমার গুরু কইছে তুমি কিচ্ছু না। তোর গুরু কইছে কিচ্ছু না, ঠিক আছে আমি যাইগা। গেছে গা, মন্ত্র নাই। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আবার গেছে চলে গেছে। গুরুদেব 10 হাত আইসি তো খেদাই দিছি, এখন আমি কি নাম জপি? নাম ছাড়া তো পাচ্ছি না। তুই গিয়ে এবার জবগা। চলে তো কিছু জানে না, সারা জীবন করছে চুরি, তুই মনে যা হয় তাই কর। তো একবার কোন কীর্তনের কাছে শুনছে কৃষ্ণের এক নাম কালা। কৃষ্ণের এক নাম কালা না, কালা। কয় তুই কে জবগা? কালা কালা কালা। ভক্ত বিশ্বাস করে চলে আসছে, এই পার থেকে ওই পার যায়, ওই পার থেকে এবার আসে, ভক্তে জপে কালা কালা কালা। কবি নজরুল না গান গাইছে? জানে না আমি শুনে এত প্রেম জাগে চোখে নামে এত জল সখী সে হরি কেমন? যার নাম শুনে এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন? সে হরি কেমন? এটা কবি নজরুল। কবি নজরুল শুধু মুসলমানের কবি না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সৃষ্টি জগৎ সবারই কবি। এই কবি জ্ঞানতন কবি না, তিনি সাধক কবি, প্রেমের কবি, তিনি দার্শনিক কবি, তিনি সাহিত্যিক কবি, তিনি বিপ্লবের প্রতীক কবি, তিনি বিদ্রোহী কবি, তিনি প্রেমের কবি, তিনি ভাবের কবি, তিনি হচ্ছেন কাজী নজরুল। যার নাম শুনে এত প্রেম জাগে চোখে নামে এত জল সখী সে হরি কেমন? সাধক মনমোহন তার গানে বলছে। মনমোহন কি বলে? যারে ডাকলে অঙ্গ শীতল হয় গো, যারে ডাকলে অঙ্গ শীতল হয় গো, ভবজালা ভুলে রই দরদি দরদি আজ কইয়া দেতা নিঘু হব, আমি তারে পাব কই? যারে ডাকলে অঙ্গ শীতল হয় গো, ভবজ্বালা ভুলে রই দরদি কইয়া দে তার নিঘুম খবর, তারে পাব। দেখেন সাধকের বাণীর সাথে কি সম্বন্ধ। নজরুল বলে সে কি আসে পৃথিবীতে দেখে রাধার বাঁশরীতে,
প্রশ্নের জবাব শেষ হয়ে যাবে কবি নজরুল থেকে দিতেছে। আমি অথম। পালা গান আমার ফ্যামিলির ট্র্যাডিশন, ঐতিহ্য। আমি সঙ্গীতের উপরে 80 দশকে, আজ থেকে 42 বছর আগে, 42-22 চলে আসছে, এই মিউজিকের উপরে, সঙ্গীতের উপরে আমি ডিপ্লোমা আমাকে করাইছিল। এখন তো গবেষণা করি, চিন্তা করি, কিছু লেখালেখি চেষ্টা করি, জানি না কতটুকু হয়। তো জীবনের একটা পার্ট, অধ্যায় আমি পার করলাম। ভাবলাম সাধকের যে বাণী, অমৃত বাণী, নিশ্চিত বাণী, এই বাণীর মধ্যে যে কত মণিমুক্তা হীরাকাঞ্চন লুকায়িত আছে, এটা যারা অর্থ বুঝে করতে পারে, নিতে পারে, গ্রহণ করতে পারে, তারাই জগতে সত্য মানুষ হয়ে যায়। একটা বিষয়, আমাদের ভাই আছে নাকি? হযরত ভাই আছেন মঞ্চে? ধন্যবাদ। আজানের পরে আসর করব। আজানের আগে স্টেজ চলতে পারে, আর স্টেজ শরীয়ত নাও পেতে পারে। যতগুলো কথার আয়োজন করেছে এই ফাউন্ডেশন তৈরি করে, তার পূর্ণাঙ্গ একটা রূপ যদি আমি না দিতে পারি, তাহলে আমার গুরুতত্ত্ব গাওয়া ব্যর্থ হয়ে যাবে। এটা সুযোগ আপনাদেরকে অবশ্যই অবশ্যই দিতে হবে। তো বাজানের কথাটা জবাব হয়ে যাবে, গুরু ধনে আমি কিভাবে ধনী হব। কবি নজরুল তার ব্যাখ্যায় কি বলে, এখানে উত্তর হয়ে যাবে। দেখেন কোন জায়গার কথা কোথায় লাগাইছে। আমি রবীন্দ্রসঙ্গীতও গাই, বাউল গানের আসলে রবীন্দ্রসঙ্গীতও গাই, সুনীল গঙ্গোপাধ্যায়ের গানও গাই, জিএল রায়ের গানও গাই, অতুল প্রসাদের গান গাই, আর আমার বংশের গান তো গাই না, বিভিন্ন সাধকের গান গাই। আল্লাহ গাওয়া যখন যেটা প্রয়োজন প্রসঙ্গক্রমে সেটাই আমি গাওয়ার চেষ্টা করি। সেটা 50টা হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে। কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে রাধা সম ভালোবাস, তার কি নামে, কি নামে, কি নামে, কি নামে, কি নামে, কি নামে, কি নামে পারে, কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। বাজান, আপনার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আপনাকে আমি কাছে যেয়ে যদি বলি, এই আব্দুর রহমান, এই আব্দুর রহমান, আপনি বলবেন লোকটা কি কানা নাকি? আমি ওর কাছেই দাঁড়ায় আছি, আমার নাম ধরে রাখি। বাবার নাম খবিরুদ্দিন দেওয়ান। আমি যদি বাবার সামনে গিয়ে এই খবিরুদ্দিন দেওয়ান, এই খবির দেওয়ান, আপনারাই বলবেন ছেলেটা কত বড় বেয়াদব, বাবার নাম ধরে রাখি। কেন কথাটা আসলো? যারা সম্মুখ ইবাদত করে, তারা সম্মুখে তাদের গুরু গোসাই পীর মুর্শিদ আল্লাহ রাসূল অবস্থান করে। এই সামনের অবস্থানকে রেখে যারা ডাকাডাকি নাম নিয়ে ডাকে, তারা বেয়াদব। কনসেপ্ট কি বলে? তাহলে সম্মুখ ইবাদত যারা করে তাদের প্রভু থাকে কাছে, আর যারা নিরাকারে ভজনা করে তাকে কোথায় থাকে আসমানে। যারা খোদাকে সঙ্গ দিয়ে আসমানে পাঠায় তারা কখনো খোদার নাগাল পায় না, তারা কখনো মোহাম্মদের দেখা পায় না, তারা কখনো সুন্দরী দেখাও পায় না। তারাই বলে যারা সম্মুখ ইবাদত করবে, প্রেজেন্ট, পাস্ট নয়, ফিউচার নয়, প্রেজেন্ট, বর্তমান, সে কখনো নাম ধরে ডাকাডাকি করে না। ওই নাম ছাড়া একটা ডাক আছে, এখানে একটা গান আছে। কবি নজরুল বলেন, কি নামে ডাকিলে আসে,
ভীষণ রূপ গুনি গুনি পাইলে রাধা সম ভালোবাসে সখী শুনেছি সে নাকি কালো জালে কামনে সে এত আলো যদি শুনেছি সখী শুনেছি সে নাকি কালো জালে কেমনে সে আলো সখী শুনেছি সে নাকি কালো জালে কামনে সে এত আলো ওরে যার অনুরাগে বিরহ যমুনা 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 হয়ে উঠে চঞ্চল সে হরি যার নাম শুনে এত প্রেম জাগে চোখে আগে নজর সখী সে হরি কেমন মন সে হরি কেমন মন উত্তরটা হয়ে গেল ধন দৌলত হীরা কাঞ্চন মুনি মুক্ত আসমান জমিন চন্দ্র সূর্য বায়ু পবন পানি বাতাস মাটি সব তো আমার প্রভু বাজার সেই প্রভুর সত্তাকে যদি আপনি লাভ করতে পারেন আপনার কি ধনের অভাব থাকবে প্রেমের অভাব থাকবে দানের অভাব থাকবে মানের অভাব থাকবে ভালোবাসার অভাব থাকবে কোনো কিছুর অভাব থাকবে না যিনি সর্বধনের ধনী তাকে যদি আপনি লাভ করতে পারেন সব ধনী আপনার এখানে কবি নজরুল তার ব্যাখ্যা দিলেন ও সে কি নামে ডাকিলে আসে কোন রূপ পাইলে কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে সুখী শুনেছি সে নাকি কালো জালে কেমনে সে এত আলো যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল যার নাম নিতে এত প্রেম জাগে চোখে নামে এত জল এবার ব্যাখ্যা ব্রহ্মাই জানে না পাই ধ্যানে তুই পাবি মন কোন সন্ধানে ওরে ভক্ত জনায় পাইতে পারে গুরুর প্রতি যার আছে রে মন আরে ভক্ত জনায় পাইতে পারে গুরুর প্রতি যার আছে রে মন ওরে ভক্ত জনায় পাইতে পারে গুরুর প্রতি যার আছে রে মন সেই চরণ হয় ভক্তি বৃন্দাব ধাম। তুই কি পাবি রে মন তুই কি পাবি রে মন এই চরণ হয় ভক্ত দুর্লভ ধন এই চরণ হয় ভক্ত দুর্লভ ধন ওরে সেই চরণে অবিলাসী দেখো শিব হইয়াছে শ্মশান বাসী আই সেই চরণে অভিলাষী শিব হইয়াছে শ্মশানবাসী
চরণ সেই চরণ হয় ভক্তি দুর্লভ ধাম। তুই কি পাবি রে মন, তুই কি পাবি রে মন, সেই চরণ হয় ভক্তি দুর্লভ ধাম। সেই চরণ হয় ভক্তি দুর্লভ ধাম। পাওয়ার জটিলতা, পাওয়ার বাধা বিপত্তি অতিক্রম করে কে পাইতে পারে, ওই বিষয়টাকে উপস্থাপন করার জন্য কিন্তু আমার এত কথার অবতারণ। ওই চরণের আশা করা, যেমন পাবন হইয়া চাঁদ কি ধরা, ওই চরণে আশা করা, বাউন হইয়া চাঁদকে ধরা। বাজা সুন্দর চরণের আশা করা, যেমন পাবন হইয়া চাঁদ কি ধরা। ও ভক্তজনায় পাইতে পারে গুরুর প্রতি যার আছে রে মন। ভক্তজনায় পাইতে পারে গুরুর প্রতি যার আছে রে মন। বাজার ধান কি একটা ছড়ার মধ্যে এক বস্তা ধরে? একটা একটা করে ধান আসে। এই অগণিত ধানের ছড়াকে একত্রিত করলে একটা গোলা ভরে। গুরু কোন ধনে ধনী, এক কথা জবাব হয়ে যাবে, ভক্তের ভক্তি ধনে গুরু ধনী। ভক্তের ভক্তি ধনেই গুরু ধনী। কথা শেষ। বাবা রে, এটা তো বাংলাদেশ, এটা বাংলাদেশ। দাঁত থাতে দাঁতে মরম আমরা দিতে পারলাম না, মানি লোকের মর্যাদা দিতে শিখলাম না। যে জাতি যে দেশ জ্ঞানী লোকের গুণী লোকের মর্যাদা করতে জানে না, সে দেশে কোনো জ্ঞানী গুণী লোকের প্রকাশও ঘটে না। অসভ্য, অমার্জিত, বিধিবিধান ছাড়া মূর্তি পূজাও করে না, মন্দিরও যায় না, মসজিদে নামাজও পড়ে না, পীর মসজিদে হাতে বায়াত হয় না, মানুষেরও সেবা করে না, বাপ মায়ের বাতি দেয় না। কয়টা বাউল গান শিখছে, কত বড় গায়ক! ই তোমার ছাতার মার্কা গায়ক। কথা থেকে সত্য কিছু মিথ্যা বলছি? বর্তমানে যারা বাউল গান করে তাদের মজ্জাগত স্বভাব চরিত্র যদি কোনো মানুষ জানতো, টাকা দিয়ে গান শুনবে দূরের কথা, তাদের নাম শুনলে কমপক্ষে 70 থুতু মাত্র। জগৎটাকে নষ্ট করে ফেলল। কত ভাবে যে একটা পবিত্র জগৎ ছিল। জ্ঞানী লোকটা এখন চোরের ডরে পালায় পালায় বেড়ায়। কি রে বাবা? নাই, নীরবে সহ্য করে কি করব। এবার শেষ কথাটায় আমি কিভাবে জ্যোতিরতি মতি ধারণ করতে পারি, অর্জন করতে পারি। দেওয়ান আলেকজান্ডার মনের আশা। আমার বড় আলফুদান সাহেব 27 বছর তার মসজিদের পায়জাবি করছে। তার মসজিদের রওজা হচ্ছে পাকিস্তানের লাহোরে। আমাদের পূর্বপুরুষরা আসছে আরব দেশ থেকে, বাদশাহ জাহাঙ্গীরের সময় দেশে আসছে, আমাদের ইতিহাস। তো তিনি আসামে ব্যবসা করতেন। এই বাবা লঙ্কর সান্নিধ্য পেয়ে ব্যবসা বাণিজ্য সবকিছু সয় সম্পত্তি ফেলে তিনি মসজিদের সাথে চলে যায় লাহোরে। 27 বছর তিনি ছিলেন। তার দেশ বাড়ি কোথায়, তার বাপ মা আছে কিনা সব সে ভুলে গেছে। আজকে আমি আরিফ দেওয়া ওই পবিত্র বংশে আসছিলাম বলে আপনারা আমাকে ভালোবাসেন, মায়া করে। যদি এই বংশে না আসতাম তাইলে আজকে হয়তো আমার এখানে স্থান হইতো না। আমার নামে অনেক মানুষ ভিক্ষাও করে, চুরি করে, ডাকাতিও করে। মালিকের কাছে শুকরিয়া আদায় করি যে এমন একজন অলিকুলের বংশে তুমি আমাকে প্রেরণ করেছিলে। আমি ধন্য, আমি তোমার কাছে কৃতজ্ঞ।
তার গান আমার বাবা জবাব দিচ্ছে। দেওয়ার আলেম চাঁদে মনের আশা শুধু লঙ্কা রসা দয়ালালে চাঁদে মনের আশা লঙ্কার সার চারণ ভরসা ওরে ঘাটে গেলে সেই দুর্দশা সে বড় কঠিন ফল মানব আরে ঘাটে গেলে সেই দুর্দশা সে বড় কঠিন ধন। কোন ঘাটের কথা বললাম? পদ্মা মেঘনার ঘাটের কথা কইছি। একটা ঘাট আছে জীবন নদীর ঘাট। ওই ঘাটে গেলে আল্লাহ রসুলের কথা মনে থাকে না, পীর মসজিদের কথা মনে থাকে না। মদনায় যখন সেতে বাইন্দাও রাখা যায় না, তবে সে বাইন্ধা রাখতে পারে। কে পারে? গুরু নাম অক্ষয় কবচকে যে ধারণ করে। আমার একটা তাবিজ দেখে দিয়ে ওই কালো জলে যেন না পায়, আপনারা ব্যবস্থা করে দিয়ে। গুরু নামটাকে অক্ষয় কবচ করে হৃদ কপটে যে ওই কবচ ধারণ করতে পারে, ওই ঘাটে গেলে তার কিছুই হয় না। একটা গান মনে হয়ে গেছে, গাই আর একটা গাই ধর। আমি নামব জলে সাঁতার খেলিব, অঙ্কেতে না লাগাবো জল। আমি নামব জলে সাঁতার খেলিব, অঙ্কেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব, অঙ্কেতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতার খেলিব, অঙ্কেতে না লাগাবো জল। এই বাজানদা বসেন, বসেন। এটার আগে কই না আমি কিন্তু আর আসুম না, নদী পারি আর আসুম না, এটা আপনি মনে রেখে যা বলছি তাই। আর না ধরেন আমার জীবনের শেষ গানই হতে পারে, আর তো দেখা নাও হতে পারে। বিশ্বাসে তো বিশ্বাস নাই। আচ্ছা বাবা বিশ্বাস, যারা আমার ছাত্র ছিল তারাও চলে গেছে আমার থুয়া, মাস্টার তো গেছে, লগের বন্ধু বান্ধব চলে গেছে, যাদের সাথে গান গাইতাম তারাও নাই। মাখন দেওয়ার নাই, শামসু দেওয়ার নাই, দলিল বয়তি নাই, চাঁদ মিয়া নাই, জালাল ভাই নাই, রজবাড়ি দেওয়ার নাই, জীবন ভাই নাই, জীবন ভাই পোলা ফারুক ন্যাংটা দেখছি ও নাই, রাজ্জাক দেওয়ার নাই, মাত্র রাজ্জাক দেওয়ার মাখন দেওয়ার নাই, আমার বাবা নাই, শূন্য ময়দান। দেহের গৌরব কর মিছে, নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, কাল সমরে পাতি আছে ওরে বাজান আমার, কাল সমরে পাতি আছে এই দেহের গৌরব কর মিছে, নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, বাজান কাল সমরে পাতি আছে অদরদি ভাই, ওই কাল সমরে পাতি আছে ও গুরু ভাই। ভাই আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগাবো বাজার। কাদার নিচে একটা মাছ থাকে, বাইং মাছের মতো ছোট, আমরা গুত্তুম মাছ বলি, আপনারা কি বলেন? এটা দুই মোড়া দেয় কিন্তু চোখা, মাথাও চোখা, লেন্সাও চোখা। দেন সাধকে কত কাম করে বুঝেছে, কত দূরদৃষ্টি তাদের, কোত্থেকে জ্ঞান আহরণ করেছে। ধন্যবাদ তোমাদেরকে স্যালুট, তোমাদের অমীয় বাণী, চিরন্তন বাণী, এইটাই তো অক্ষয় কবচ দেওয়া যায়। এই গুত্থুম মাছ এই কাদার ভিতরটা কিন্তু ফারুক যায় রাখে, কাদায় কিন্তু তারা ধরতে পারে না। কেন পারে না? পিছলা। এই পিছলাটা কেন? একটা বিজল আছে গা, তো ওই গুতুম মাছের আছে বিজল ও শরীয়ত। তুই যদি বাজার ওই বিজলটাকে ভক্তির বিজল তোর গায়ে লাগাইতে পারস,
আবি যাবি পানিতে তোকে স্পর্শ করবে না। হ্যাঁ হ্যাঁ। সাধক তার গানে বলে সজনী গো সজনী সজনী ওরে দেখো না কুকুর মাছে গো ও সে থাকে কাদার তো সজনী গো, সজনী, সজনী গো। ওরে বাজান দেখো না কুকুর মাছে গো বাজান থাকে কাদার তো আরে কাদাই কি আটকাইতে পারে গো আপনারে কাদাই দিয়া কাইতে পারে গো। ও তারে কাদাই কি আটকাইতে পারে গো তারে গায়ে মাখাবো কি জল অঙ্গতে না লাগা আমি নামবো জলে সাঁতার খেলিব গো অঙ্গতে না লাগা গো আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগা গো। আমি নামবো জলে সাঁতার খেলিব গো, অঙ্গেতে না লাগা গো। এই ছেলেরা এই বাবা এই বসো 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 অলি দরবারে আসছো আদব না দেখাতে পারলেও বেয়াদবি যেন না হয় এখন তোমাদের ধারণ করার সময় যা হোক মানুষের ফসল বোনে জমিতে ধান যখন পাকে মাটি চাষ করে যখন ধান বুনছে এখন কি লাঙ্গল দিয়ে এই ভরা ক্ষেতে লাঙ্গল দিব না ধান কাটবো আচ্ছা ধরেন ধান গাছ খুব ভালো হয়েছে মাত্র ছড়া আইছে ধানের ভিতরে দুধ হয়েছে তখন কি যে লাঙ্গল দিয়ে মাটি চাষ করছে ওই লাঙ্গল দিয়া ক্ষেতের উপরে লাঙ্গল পাইব পাবে না এ কথাটা বলার একটা লজিক কারণ আছে আমরা কিছু মানুষ আছি ভরা খেসলে ফসলের উপরে লাঙ্গল চালাই তাতে লাঙ্গলের ভাঙ্গে ফসলেরও ক্ষতি হয় কোথায় কোথায় কথাটা বলছি বুঝতে পারছেন তো তাই একটা শিক্ষা আমরা পাইলাম ভরা খেতে কখনো যেন লাঙ্গল দিয়া চাষ না করি যদি সেই গাছের গোড়ায় আগাছা নামক কিছু জ্বালায় তাদের নিজের কাছে দিয়ে মাঝে মাঝে একটু খোঁচায় খোঁচায় পরিষ্কার করি তাহলে কৌশলটা ভালো হয়েছে নাকি সারের লগাই না বকরি বাঁধবেন মিয়া হজরত ভাই বালাগানের আশা করবেন না সারের লোকে বকরি বাঁধতে দিবেন আর বালাগানের আশা করবেন আপনার কপাল যে গান চুচে তো বেশি ছিল বিয়া আমি যে গান গাই তো বেশি দাম পাস করে গেছে ওই টাকা লেগে টানাটানি করবেন বেশি লাগবে আমসারে আনলে আর একটা পাঠামার খাবো হইতে আনতে আরো লাগবে বেশি চেহাও দিতাম না কিন্তু মাল জামত মশমশা খুব পাইছে আর দোষ চাপছে আমার উপর আজকে শরীয়ত যদি আমাকে প্রশ্ন করে না করতো আমি কি এইভাবে গান গাইতে পারতাম চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা ভেবে করবো কি জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ এটা কয়দিন করবি কয়দিন বেচবি বেটা পারলে নিচে কিছু বানা নিজে কিছু তৈরি কর প্রভুর কাছে নিবেদিত হ প্রভু তোর জ্ঞানের দুয়ার খুলে দিবে সেখান থেকে যে জ্ঞান বাহির হবে সেটাই হবে প্রকৃত জ্ঞান বাহ বাহ। যা হোক যে কথাটি বলতেছিলাম তাইলে ভরা ফসলের জমির মধ্যে কেউ লাঙ্গল চাষ করার চেষ্টা করবেন না তাতে লাঙ্গলের ফাঁদি ভাঙবে জমির ফসলও নষ্ট হবে যখন ধান গাছ গজে ওঠে যদি আগাছ কুগাছ হয় নিজের কাছে দিয়ে মাঝে মাঝে খোঁচায় খোঁচায় নিজের কাছে আপনার লাঙ্গলেরও ক্ষতি হবে না ফসলেরও কোনো বিনাশ হবে না তাহলে আমরা একটা আবাদ করার বিষয় জেনে গেলাম এই আবাদটা কি এটা মানব মানবী যে আবাদ হয় এই আবাদের কথা বলে গেলাম গুরু শিষ্যের মধ্যে যে আবাদ হয় এইটা সজনী গো আরে শরীয়ত বাজার আমি বেচুন হব শান পাকাবো ওই মাছ বহারির তো সজনী গো, সজনী
আমি লাঠি হইয়া জাল ফেলিব আমি লাঠি হইয়া। আপনার কি বিরক্ত হচ্ছে নাকি? কইছিল রাত আর পাইব না, আজানের পরে আমার শেষ করতে হবে। যেটা দিচ্ছে এটা বিন্দু বইস তো, ওইটা বস্তা বোঝা দাম লাগে না, দুই একটা দিলে জ্বালার ছাড়া মুখ জিব্রায় ধরে না, এটা আমি খেয়ে পাইতেছি। যা হোক বাজান, আমার জন্য তো গ্রাম দেশে আমাদের বাড়ি তখন 3 তলা 5 তলা, কত বিল্ডিং, কত বাড়িঘর, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 50 জন তো গ্রাজুয়েশন করার লোক। বিদেশ থাকে কত জার্মানি ইঞ্জিনিয়ার, ডাক্তার। সবচেয়ে মূর্খ হইলাম আমি। আমার বাড়িতে আমার চেয়ে মূর্খ আর কেউ নাই, কিন্তু মানুষের ভালোবাসা আল্লাহ আমার দিচ্ছে। আমি যে কিছু জানি না, কিন্তু আমার দয়াল রে, আমি জানি, আমি দয়াল রে বোঝার চেষ্টা করি। তো যাই হোক, সেটা কথা নয়। কথাটা বলতে সেই জন্য, আমার মা আগে দোয়াই খায় চুলায়, 2টা মোকালা চুলা ছিল না, আগে বিলে আমন দান হইতো, এই নাড়ার বোঝা আমিও বাইছি, ভক্তবৃন্দ বাইছে, এটা কাঠটা টুকরা করে এটা চাল দিয়ে রাখতো। এই নাড়া একটা মুখ ছিল, এই মুখ দিয়ে নাড়া দিত, আর 2 মুখ দিয়া আগুন বাড়িত, 2 মনে 2টা পাতলি থাকতো, তরকারি আর ভাতের পাতলি একসাথে নামতো। তখন আচ্ছা, তখন সবকিছু খেয়াল করতে হয়। শিল্পী তো সাধারণ মানুষের দৃষ্টি আর শিল্পীর দৃষ্টিতে এক নয়, সব জায়গা থেকে বিচার করতে হয়। ওই কথা এখন আমি কাউন্ট করি। তো যখন এই নাড়া দিয়ে জাল দিয়ে তরকারি ভাতের পাতিল নামাইতো, এই নাড়া ছাই জমতে জমতে চুলা ভরে যাইত, তখন একটা কাঠের টুকরা, লাকড়ির টুকরা থাকতো, এটা আমরা ছাই দড়ি করি। আপনারা কি কন? ছাই দড়ি। মিল তো সবই আছে, নরসিংদী জায়গা তো কাছাকাছি, নরসিংদীতে একটা জায়গাই ছিল, এখন সেনা ডিভাইডেড হয়ে নরসিংদী জেলা। মিল আছে একটা নাকি? তো যখন ছাই বোঝা যাইতো, তখন এই ছাইয়ের ওই লাকড়িটা গুতাইতো, গুতারে ছাইগুলা ফাঁকি হয়ে একটা নিচে যাইতো, আবার নাড়া দিয়ে আগুন জ্বালাইতো। তো এই ছাই দিয়া, এই ছাই দড়ি দিয়া গুতাইতে গুতাইতে একসময় আগার মধ্যে আগুন ধরত। তো মায়ের দেখতাম, এটা চুলার পায়ে মাটি থাকতো, মাটির মধ্যে বসা দিলে তখন ধোয়া বাইরে নিবা যাইতো। তাইলে আগুনের মধ্যেও লাকড়ি নাড়া জ্বলে, কিন্তু সেই লাকড়ি দিয়ে যখন ছাই নিচে দেওয়ার জন্য ধাক্কায় গুতায়, ওই লাকড়ির মধ্যে আগুন লাগে, কিন্তু মায়ে যে কৌশল জানে এই আগুন কিভাবে নিবাইতে হয়, ঘষা দিলে আগুন নিবা যায়। তদ্দুত কাম নামক জ্বালা যখন তোমার উঠে, তখন যখন হৃদয়ে যে আগুন যখন দগ্ধ হয়ে যায়, তখন তুমি মুর্শিদের চরণে গিয়ে ঘষা দিও, জ্বলন্ত আগুন নিবা। রে বাবা, উদাহরণ পরিবারের কাছে গেলে কি হয়? নরম দেহটা গরম হয়, হয়নি? এই গরম দেহটা লয়ে মার কাছে গেলে কি হয়? নরম হয়। তাহলে কারো কাছে গরম, কারো কাছে নরম। গুরুর কাছে গেলে ভক্তের কোনো গরম টরম থাকে না, সে নরমেরও নরম হয়ে যায়। এই একটা মাত্র জায়গা, বাবা গুরু, আর যার কাছে দীক্ষায় দীক্ষিত হয়েছে সেও তোমার ওই গুরু মান আমার গুরুর কাছে গেলে যদি তোমার গরম দেহ নরম হয়ে যায়, আর যে তোমার দীক্ষায় গুরু তার কাছে গেলে নরমেরও নরম হয়ে যায়। কারো কাছে গেলে কাম ভাব জাগে, কারো কাছে গেলে প্রেম ভাব উদ্ভাসিত হয়, কামের ঘরে তালা পড়ে। আমি বাঁচবো হারি তো, এবার লাকড়ি হইয়া যাচ্ছে জীবন, আমি লাকড়ি হইয়া জাল ফেলিব গো, জাল ফেলিব গো, ওই আগুনে কি করবে বল? জামিনী ছিল আশ্র গভীর হইয়া, আমার মা জননী কষ্ট কইরা রান্না বান্না কইরা খাওয়াইছে ওই ঘরেতে বসাইয়া। কত বছর আগে জানি একটা কথা বলে গেছিলাম, ওই কথাটা আছে মা জননীর মনে।
খাওয়ার সময় বলে বাজান একটা কথাই আমার রক্ষা করবেন বাজান, বলতেছি আপনারও সামনে। আজ থেকে কয়েক বছর আগে একটা কথা আমি কানে করেছিলাম শ্রবণ, ওই কথাটা দয়া করে একটু আমাকে শুধাবেন, আপনার প্রতি রইল নিবেদন। মা জননী আছে বসে ওই কথাটা শোনারও লাগিয়া, বিধি বিধানের আলোকে ওই কথাটাই আমার এই মুহূর্তে আসছে চলিয়া। কথাটা বলুন, জ্বালাই বসে যে বাবা, খুব জ্বালা। এক মেথন্দি রাজবাড়িতে গোসলখানা, বাথরুম, পায়খানা এটা পরিষ্কার করে, মেথর থাকে না। তো যে মেথন্দি কাজ করে মহিলা, স্বামী নাই, বিধবা, একটা মাত্র ছেলে। তো হঠাৎ করে মেথন্দি গেছে অসুস্থ হয়ে, একদিন দুদিন তিন দিন পার হয়ে যায়, বিছনা থেকে উঠতে পারে না, বয়স্ক মানুষ। ছেলেও উপযুক্ত, ছেলেকে বাজান এদিকে আজকে 3 দিন হয় রাজার বাড়িতে যাইতে পারি না, জমিদারের বাড়িতে যেতে পারি না। না জানি কত ময়লা আবর্জনাতে স্তূপ পড়ে আছে, যদি না যাই চাকরি থেকে যদি বরখাস্ত করে দেয়, তোর বাবা নাই, তুই কোনো কাজ কাম করস না, আমি কি খাওয়াবো, তোর এই বা কি খাওয়াবো? আমি যে কয়দিন সুস্থ না হই ওই কয়দিন তুই আমার কাজটা একটু চালা। মার কথা শুনে সন্তান গেছে রাজি হইয়া। সাত সকালে রাজার বাড়িতে মেথন্দির ছেলে গেছে গো চলিয়া, গিয়া পায়খানা প্রস্রাবখানা চাইয়া দেখে ময়লায় আবর্জনা দিয়া গেছে রইছে পূর্ণ হইয়া। পরিষ্কার করতেছে মেথন্দির ছেলে যত্ন করিয়া। এদিক দিয়ে একমাত্র রাজার কন্যা স্থান ধুতি শেষ করিয়া একটা চেয়ারের মধ্যে বসে আছে, মাথার চুল ছাড়িয়া, রোদ্রে শুকাইতেছে মাথার কেশ আনন্দ করিয়া। মেথন্দি ছেলে কাজ করতে করতে হঠাৎ কইরা চোখ পড়েছে ওই রাজকন্যার দিকে যাইয়া। কাজ করতেছে, হঠাৎ কইরা ওই জমিদারের মাইয়া দোতলা বারিন্দার মধ্যে চেয়ারের মধ্যে বসে চুল চাইয়া, মাথার চুল কেশ শুকায়। দেখার সাথে সাথে এমন অপূর্ব রূপ, অপূর্ব জ্যোতি, দেখার সাথে সাথে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে দ্রুম দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে। এইটা আবার রাজার মাইয়া খেয়াল করছে যে এতক্ষণ তো কাজ করতেই ছিল ভালো, আমাদের দেখার সাথে সাথে তুই অজ্ঞান হয়ে গেল। এমন রূপ, এমন সুন্দর মেথন্দির ছেলে জীবনে দেখে নাই। ওই রূপ দেখিয়াই অজ্ঞান হয়ে গেছে বাজান, আমি সভাকে শুধাই। রাজবাড়িতে হট্টগোল পড়ে গেল। কি হয়েছে? মেথন্দির ছেলে আসছিল কাজ করতে, ওই নর্দমার পারে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। বদ্ধ কবিরাজ ডাকা হলো, চিকিৎসাপত্র দেওয়া হলো, কিন্তু কোনো কিছুতেই তার জ্ঞান ফিরে না, অজ্ঞান হয়ে আছে। দিন গড়িয়ে বিকাল হয়ে আসতো, কথাও কয় না, হাতও নাড়ে না, পাও নাড়ে না। রাজা করে এক কাম করে, যার মরা তার বাড়ি দিয়ে এটা নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নাই। দরাদরি করে নিয়ে গেছে মেথন্দির কাছে, মেথন্দি দিছে চিৎকার। চাকরি গেছিল ভিক্ষা করে খাইতাম, কিন্তু পোলায় যদি আমাদের ফিরে ছইলা যায়, আমি কারে দিয়ে বাঁচো। কান দেবে কি যারে যায় হইয়া কাত, আমার একমাত্র সন্তান যদি চলে যায়, কারে দেখবে বাঁচবে আমার এই পড়াই অন্তর। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন গেছে গত হইয়া। মেথন্দির ছেলে চোখ মেলে তাকায় না, কথাও বলে না, হাত পাও নড়াচড়া করে না, মরার মতো রইছে পড়িয়া। রাজার মাইয়া খবর নিছে, দেখতো মেথন্দির পোলার কি হয়েছে। আইসে বাড়িতে, জিগায় মা তোর পোলার কি খবর? আজকে 4 দিন হয়ে যায়, কথাও বলে না, চোখ মেলে তাকায়ও না, হাত পাও নড়াচড়া করে না। গিয়া খবর করছে রাজার মাইয়ার কাছে। রাজার মাইয়া আর একজন দূত পাঠাইছে, গিয়া কগা কানে কানে, রাজার মাইয়া তোমারে ভালোবাসছে, আজকা রাত্র 12টার সময় তোমার যাইতেও কইছে। কানে কানে গাই শালার ভাই শালা, কয়দিন আর বুতলামি দিয়ে থাকবি, তত কপাল খুইলা গেছে। কোনো কথাবার্তা নেই। যেই কইছে রাজার মাইয়া তাদের ভালোবাসার প্রস্তাব দিচ্ছে, ফাল দেখালে। কারণ যে লোকের যে চিকিৎসা, কারে ব্যাক করে এখন না, রাত 12টার পরে। প্রেমের পাগলকে বাইন্দে তখন যায়,
গিয়ে ছুটাছুটি করে কোন সময় যাইব। মায় কয় বাবা এখন না, রাত্রে একটু গভীর, এই 11টা 11:30 পর্যন্ত বাইন্দা বুন্দা রাখছে, খাওয়ানো নাই লওয়ানো নাই, 4 দিন মরা মানুষ, এই মানুষ যেতে হয়ে গেছে। এখন রওনা করছে রাজার বাড়িতে। রাজকন্যা বলেছে, এই প্রহরীর দল, একজন মেহমান আমার কাছে আসবে, তোমরা সবাই সরে যাও, সে যেন বিনা বাধায় আমার কাছে আসতে পারে। রাজকন্যার কথা শুনে সব প্রহরীরা চলে গেছে, দরজা উন্মুক্ত, সুন্দর করে ফুলের বিছনা সাজায়া বসে আছে। মেতনি ছেড়ে তো গেছে, গিয়ে দেখে কোনো তাহার গেট পেট সব খোলা, সিঁড়ি বায় উঠছে দোতলায়, যে রুমের মধ্যে রাজার মাইয়া থাকে সেই রুমে প্রবেশ করছে, কিন্তু রাজার মাইয়া নাই। তাকায় দেখে মখমলের বিছনা, তার মধ্যে ফুল দিয়ে সাজানো। মেতনির ছেলে ভাবে মনে মনে, কাম তো হয়ে গেছে, ভালোবাসার প্রস্তাব তো সত্যিই দিছে, আমারও কপাল খুলে গেছে, এই ফুলের বিছনা তো আমার লেগেই সাজাইছে। এদিক তাকাতাকি করে কোথাও পায় না। অবশেষে চিন্তা করতেছে হয়তো বা কোনো কাজে বাইরে গেছে, আসবে। আমি যখন 4 দিন যাবো তখন হারি, শরীরটা ক্লান্ত, একটু বিশ্রাম নেই। ফুলের বিছনার মধ্যে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া কোলবালিশ নিয়ে শুইছে। চলে আসছে রাজার কন্যা, এসে বলছে, এই মেতনি ছেলে, তো কত বড় স্পর্ধা, আমি একমাত্র রাজার কন্যা, আমার ফুলের বিছনায় তুই আমার বিনা পারমিশনে, বিনা অনুমতিতে শয়ন করেছিস, তুই কার কথা? মেতনির ছেলে বলে, এক পলকে লেদা দেদা হয়েছিল তোমার সঙ্গে, সে জানে প্রেমের কি বেদন, অপ্রেমিক কি তা বাজান জানে, সে জানে গো, অপ্রেমিক কি জানে, সে জানে গো, অপ্রেমিক কি তা জানে। ও সখী, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, আমার জীবন যৌবন মনপ্রাণ আমি তোমাকে অর্পণ করে দিয়েছি। তোমাকে ভাবতে ভাবতে অচৈতন্য অবস্থায় আমি 4 দিন পড়েছিলাম। তুমি না সখী আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছ, সেই ভালোবাসার সূত্র ধরে আমি তোমার কাছে এসেছি। আমি বিষ তাই কেন, মন চাইলে আরো কিছু করতে পারি, যেহেতু প্রেম হয়ে গেছে। বলছে এত সহজ না। সহজ না কেমনে? বলে একটা শর্ত, বলে শত সহস্রম হইলে সমস্যা নাই, বলে একটা শর্ত পালন করতে। বলে কি শর্ত? ওই যে বাগান বাড়ির মধ্যে কি বট বৃক্ষ রয়েছে, এই বট বৃক্ষের গোড়ায় বসে যদি 12 বছর ধ্যান করতে পারো, তাহলে আমি তোমাকে বন্ধু রূপে প্রতিরূপে গ্রহণ করব। বলে 12 বছর চোখের পলকে চলে যাবে। যেমনি কথা তেমনি কাজ। এই ছেলে, যেমনি কথা তেমনি কাজ। বসে গেলেন তিনি রাজবাড়িতে বাগান বৃক্ষে, বট বৃক্ষের গোড়ায়। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস গেল গত হইয়া, চক্ষু বন্ধ করে ভাবতেছেন প্রেমের মানুষকে পাওয়ারও লাগিয়া। 6 মাস 7 মাস 8 মাস 9 মাস বৎসর যখন হইল পুরন, মাথার চুল বড় হয়ে গেছে, হাতের নখ বড় হয়ে গেছে, দাড়ি মোজ বড় হয়ে গেছে, একটা সাধুর মতো হয়েছে, মনেরই মতন। ওই রাজ্যের মধ্যে একটা হট্টগোল গেছে গো পড়িয়া। রাজার বাড়িতে এমন একজন মহাপুরুষ সাধক বসেছে, ওই মহাপুরুষের কাছে যে যে নিয়ত কইরা যায়, সকল আশা তার যায় গো পূর্ণ হইয়া। কেউ যায় সন্তানের জন্য, কেউ যায় ধনের জন্য, কেউ যায় মনের জন্য, কেউ যায় প্রেমের জন্য, কেউ চায় ঘর বাড়ি। যে যা নিয়ত করে বাজান, ওই সাধুর উসিলায় দয়াল মাওলায় লয় কবুল করি। যখন আশা পূর্ণ হয়ে যায়, কেউ দেয় সোনা, কেউ দেয় টাকা, কেউ দেয় ধান, কেউ দেয় চাল। এইভাবে দিতে লাগিল। ওই সম্পত্তি আহরণ করতে করতে মেথুন নিয়ে একদিন জমিদার হইয়া গেল। 1 বৎসর 2 বৎসর 3 বৎসর 4 বৎসর 5 বৎসর 7 বৎসর 10 বৎসর 11 বৎসর 12 বৎসর যখন গেছে গত হইয়া, 12 বৎসর যখন পূর্ণ হইছে, রাজার একমাত্র মাইয়া সুন্দর করে সেজে গুজে সামনে এসেছে চলিয়া। বলে, বন্ধুরে বন্ধুরে, তুমি একবার তাকাও দুঃখিনীর প্রাণে, তোমার প্রেম রাইখা ছিলে বন্ধু।
আমার হৃদয় আসনে। ও বন্ধু আখি মেলো, ও বন্ধু আখি মেলো। একবার দুইবার তিনবার যখন বলেছে, মেথুন্দির ছেলে চোখ মেলে তাকিয়েছে, বলে তুমি কে, তুমি কে? রাজার কন্যা বলছে, যাকে দেখে তুমি 4 দিন অচৈতন্য অবস্থায় পড়েছিলে, যাকে পাওয়ার আশায় তুমি 12 বৎসর এই বট বৃক্ষের গোড়ায় বসে ধ্যান করেছো, আমি সেই একমাত্র রাজার কন্যা। আমি তোমার আশায় চেয়ে বসে আছি। 12 বৎসর বন্ধু পূর্ণ হয়ে গেছে, তোমার চরণ তলে আমাকে আশ্রয় দাও। প্রেমের পরীক্ষায় পাশ করছে। এবার মেথুন্দির ছেলে সেই সন্ন্যাসী বলে, ও রাজকন্যা, তোমাকে আমি এখন আর শিখি না। বলে কেন? বলে তোমার রূপ ভাবিতে ভাবিতে সাধিতে সাধিতে এই রূপের যে সৃষ্টিকর্তা, তার সাথে আমার দেখা হয়ে গেছে, তার সাথে আমার প্রেম হয়ে গেছে, তার সাথে আমার মিলন হয়ে গেছে। সে বিধায় তোমাকে আমার প্রয়োজন নেই। তুমি যদি আমাকে প্রয়োজন মনে করো, তুমি আমার বাম পাশে বসতে পারো। তো বাজান, কামের ঘরে অনুরাগের কলে চাবি দিয়ে বন্ধ করে সেই প্রেম করতে করতে, প্রেম সাথে সাথে ভাবতে ভাবতে মহামালিকের সাথে প্রেম হয়ে যেতে পারে। সৃষ্টিকে সেবিছে যেজন, ঈশ্বরকে ভজিছে সেজন। তাই বাজান কি বলবো শরীয়ত বাজান রে, মনের কথা বলার জায়গা না। ভাবের ভাবুক পাইলে হৃদয়ের কথা বাজান, কিঞ্চিত মাত্র সুধাই। সুন্দর প্রশ্ন তুমি আমাকে করেছো। আমি জ্যোতি রতিমতি কেমনে অর্জন করব বলছে না বাজান? উত্তর কিন্তু আমি দিয়ে দিছি, উত্তর কিন্তু বাকি এখনো রাখিনি, উত্তর হয়ে গেছে। তো আমার একটা গান করতে হবে, করবো নি? ওই পঞ্চরসের রসিক জেনে, পঞ্চরসের রসিক জেনে যাইয়া তাহার সঙ্গ তুই আমার কথা বিন্দরে মুক্তি পাবি। এই দেহ জমিন টারে রে যে স্থানিক আমার কথা বিন্দলিলে মুক্তি পাবি। দেহ জমিন রে দেশটারিক। আমাকে শরীয়তের প্রশ্নগুলো ভালো হয়েছে না? এই প্রশ্নটা ভালো হয়েছে কেমনে বুঝলেন? বুঝলেন মালিকের কি পাওয়ার প্রশ্নের সূত্র ধরে মালিক আমাদের জবাব দেওয়া হয়েছে, বইটা ভালো লাগতেছে। প্রশ্ন করে বয়ে থাকতো, আমি যদি পূব পশ্চিম না বুঝতাম তাইলে গানটা খারাপ হয়ে যেত, শালারা কি গায়ে হয়ে গেল নাকি? তাহলে প্রশ্ন ভালো হয়েছে। মূলত তুই তো বাবা শিষ্য না, তুই যে কামটা করছিস ওটা গুরুর বাপের কাম করছিস। কেমনে এই যে আমার কথা কওয়ার সুযোগ করে দিছস, তুই তো আমার দেখো হয়েছিস, তাই তো আমি কইছি। তাহলে কি তীর্থ চলে তো বায়া গেলাম চিনির বস্তা খায়া গেলাম না, বায়া গেলাম চিনির বস্তা খায়া গেলাম না, মানুষ হইতে পারলাম না। ভালো মানুষ হওয়ার বড় আশা। আমার দাদাগুলো বলছে, আমি তো তার ফলোয়ার্স, আমি তার অনুসারী, আমি তার বুকেই মানুষ হয়েছি। বলে গায়ক হওয়া সহজ রে, কতগুলো গান মুখস্থ করলে বেহালা বহালা ভালো বাজাইতে পারলে গায়ক হওয়া যায়, ভালো অভিনয় করতে পারলে অভিনেতা হওয়া সহজ, কোরআন শরীফ মুখস্থ করলে হাবের সাব হওয়া সহজ, মাকিয়াজ ফেকা হাদিস নিয়ে পড়াশোনা করলে মাওলানা সাহেব হওয়া সহজ, ভালো শিক্ষা অর্জন করলে শিক্ষিত হওয়া সহজ,
জ্ঞান অন্বেষণ করলে জ্ঞানী হওয়া সহজ, কিন্তু বাইরে ভালো মানুষ সহজটা তো সহজ না। তোর একটা কথা বোঝা যায়, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করিস। আমি ভালো গায়ক হইতে চাই না, ভালো নায়কও হতে চাই না, ভালো জ্ঞানীও হতে চাই না, আমি যেন একজন ভালো মানুষ হতে পারি, এটা আমার কথা। আমি তার বাক্যগুলোকে অক্ষয় কবচ হিসাবে ধারণ করে এখন তার কথাগুলো আমার হৃদয়ে বাজে। আমার এই জীবনটা শুধু ত্যাগ, স্যাক্রিফাইস। শত শত কোটি টাকা এই হাতে উপার্জন করেছি, কোটি কোটি টাকার বিজনেস আমি ত্যাগ করেছি। বিশাল শিপিং বিজনেস ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হিসাব আসা যাওয়া করতো। আমি সব ছাড়ছি শুধু ওই মালিক সাহেবের বাক্যগুলোকে রক্ষা করে। কি করব শরীয়ত? আমার কিছুই অভাব নাই, কিন্তু একটা অভাব আছে আমার অভাব প্রকৃত প্রেমের বড় অভাব রে বাবা। এই প্রকৃত প্রেমটা যদি কেউ আমাকে দেয়, আমি তার কাঙ্গাল হয়ে যাই, তার দাস হয়ে যাই। আমি আমার কথা বলছি, আমি এই প্রেমটুকুর জন্য এই বাউল গান গাই। মালিক দনসা বলছে যে প্রেমের কথা প্রেমের হাটে প্রেম বেচা কিনা করে আমি তোদেরকে লালন পালন করেছি, ওই প্রেমের মানুষের ক্ষুদাগুলোকে তুই মিটাই যদি পারস। ওই একটা কথাকে রক্ষা করার জন্য বাউল গান গাই। কয় লাখ টাকা দিব না আমি? 1 ঘন্টা জার্মান ফ্রান্সে বক্তব্য দিয়ে 6 লাখ টাকা পাই। বিজনেস ক্লাস আমার টিকিট, 5 স্টার হোটেলে আমার থাকার ব্যবস্থা। এই বাউল গান গায়ে কি করতে হবে? বছরে তো 4-5 মাস বিদেশেই থাকি পড়ে, বাউল সেমিনারে, বাউল যে কোনো গবেষণামূলক অনুষ্ঠানে বক্তব্য রাখি বিভিন্ন দেশে। যে এই বাউল গানের উপরে কিছু লেখালেখি করি, ওখান থেকে যে অর্থ চলে আমার। তারপরে আপনাদের কাছে কেন আসি? আপনাদের কাছে যে জিনিস পাই সেটা অর্থ দিয়ে পাওয়া সম্ভব নয়, এটা হচ্ছে মূল কারণ। আছে বাজান মরার কাছে যে একটা জিনিস, যাইয়া যার গুরুর কাছে করগার এই বিষ। মোহাম্মদের প্রেমের অফিস আছে এই চৌমাল্লার উপর। আছে মরার কাছে যেটা জিনিস, গুরুর কাছে মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লার উপর। আছে বাজান মরার কাছে যেটা জিনিস, আছে সুন্দর সাবাজানের কাছে ওই প্রেমের জিনিস। যাইয়া যার গুরুর কাছে করগারে বিষ। মোহাম্মদের প্রেমের অফিস আছে চৌমাল্লার উপর। জ্ঞানের প্রদীপ জ্বালালে জলে, ঝড় বৃষ্টিতে যায় নিভিয়া। জ্ঞানের প্রদীপ অর্জন করলে জ্বালালে জলে, কিন্তু ঝড় বৃষ্টি আসলে সেই প্রদীপটা নিভে যায়। দেখেন না, যারা হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদেশে বাড়ি করছে সব বাজেপ্ত হয়ে গেছে। তাহলে লোক কামগুলো কি অজ্ঞানী লোক করছে না জ্ঞানী লোকে করছে? যত করপশন, যত ক্রাইম, যত অত্যাচার নির্যাতন শিক্ষিত লোকটাই বেশি করে। বেজার হবেন না কেউ, বাস্তব যে কথাটা কি বাজান। একটা লাউ ধরছে, বাজারে লাউ ওঠে নাই, 30 টাকা লাউ 90 টাকা বেশি আইছে, এটা তার অপরাধ না। কিন্তু বিনা পুঁজিতে মানুষের বিশ্বাসকে হরণ করে, ইমানকে হরণ করে, মুখের মিষ্টি ভাষা দিয়ে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করে, তারাই তো বড় ক্রিমিনাল। হ্যাঁ বাবা রে, এখনো সময় আছে, কিন্তু সেটাকে কান বসছে যে কোনোদিন যেন ওই পথে না যায়। কারণ
যারা করেন তারা আমার সহপাঠী, আমার বন্ধু বান্ধব, মন্ত্রী মিনিস্টার বহু হয়েছে, আইসে গেছে, হইতেছেও। জীবনে কোনদিন তাদের কাছে কখনো দ্বারস্থ আমি হই নাই। মন্ত্রী মিনিস্টার আমার কাছে এই অবসর পায় না, আমি একটা ভোট ব্যাংক, তারা আমার কাছেই আসে অবসর পায় না। আমার এলাকাতে গায়ক এলাকা মানুষ দেখতে পারে না, কিন্তু আমি মসজিদ কমিটির মেম্বার, আমি স্কুল কমিটির মেম্বার, কলেজ কমিটির মেম্বার, মসজিদের ইমাম সাহেব রাখতে হলে আমার ইন্টারভিউ নিতে হয়। তো সমাজের লোক আমাকে এইভাবে ভালোবাসে, এটা গেলে দেখতে পারবে। গায়ক যে এলাকায় জন্ম নেই, এলাকায় গায়ক দেখতে পারে না, তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে। কিন্তু আমি অধম, আমাকে কেউ ভালো যদি নাও বলে, কেউ মন্দ বলতে পারে না। এটা আমার প্রাপ্তি, আমার দয়ালের কাছে। আমার দয়াল আমাকে কৃপা করেছে। তো যে কথাটি বলতেছিলাম, আজকে এই সভাতে আমি আপনাদের কাছে এসেছি। আমার যদি খাওয়ার দরকার হয়, খাবার খাওয়াবেন না? শীতের বস্ত্র যদি না থাকে, গায়ে থেকে মাফলার কোট খুলে দেবেন। বিশ্রামের দরকার হলে নিজে বিছনা ছেড়ে দেবেন। যদি আমি আল্লাহ দয়াল না করুক, যদি কোনো রোগে আক্রান্ত হয়ে আমার চিকিৎসার ব্যবস্থা করবেন। আমি এক রাত্রে হযরত ভাইয়ের মহব্বতে তার হয়ে আমি তার কাছে আসছি। আপনাদের কত দায়িত্ব। আর যে ভক্তটি ইহকাল পরকাল জীবন যৌবন মসজিদের চরণে অর্পণ করে দিছে, মসজিদের কত বড় দায়িত্ব। বাজা এই গিভ এন্ড টেক, এই দেওয়ার মতো যে দিতে পারে, তার রক্ষা করা, তাকে বাঁচিয়ে রাখা, তার নিরাপত্তা দেওয়া, তার খাদ্য দেওয়া, তার অন্ন বস্ত্র বাসস্থান দেওয়া, সম্পূর্ণ দায়িত্ব গুরুর উপর বর্তায়। আমি অধমা জীবদেওয়ান যদি এক রাত্রের জন্য এসে আপনাদের এত দায়িত্ব হতে পারে, আর ইহকাল পরকাল যদি কোনো ভক্ত গুরুকে অর্পণ করে, তাহলে ইহকাল পরকাল সব দায়িত্ব থাকে। ময়রা মরার তর্কার সঙ্গ হয় না যেন্ত রতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরশিব। হয় না যেন্ত রতির ভঙ্গ, সেই মরাই পাবি বিপরীত লিঙ্গের প্রেম আর একটা হচ্ছে সমলিঙ্গের প্রেম। বিপরীত লিঙ্গের প্রেমে মানুষের লোসকানের ভয় আছে। সমলিঙ্গের প্রেম, এতে লাভ যদি নাও হয়, লোসকানের কোনো ভয় নাই। কথাটা কি বুঝতে পারছি? একটা হচ্ছে বিপরীত লিঙ্গের প্রেম, একটা হচ্ছে সমলিঙ্গের প্রেম। যারা সমলিঙ্গের প্রেম করতে ইউজড অভ্যস্ত, তাদের লোসকান হওয়ার ভয় নাই। তাদের জ্যোতিমতি রতি আমানত ঘরে আমানত পরিপূর্ণ 16 আনাই থাকে। বাজান ময়রা মরা তর্কার সঙ্গ হয় না যেন্ত রতি ভঙ্গ, সেই মরাই তুই পাবি পরশিব। ওই প্রেমের মালা দেখে পালাইবে, প্রেমের মালা দেখে পালাইবে, ওই প্রেমের মালা দেখে পালাইবে। গুরুর চরণ সাধন কর, মন তুই আমার কথা ভাব, করিলে মুক্তি পাবি এই দেহ জমি, এ দেশ নারী কর। এই পঞ্চরাশে রসির জলে, পঞ্চরাশে রসির জলে, তুই আমার কথা ইন্দলিলে মুক্তি পাবি, দেহ বলিলে দেশ নারী কর। কিতাবের হয় শোনা কথা, বাজান দয়াল গুরুর হয় দেখার কথা। আগে যাইয়া তুই তাহার উদ্দেশ্যি কর। মনামা সুন্দর আলিশান বাবা, আমার ফজলুল শাহ বাবা, বাজান কিতাবের হয় শোনা কথা, বাজান পীর মুর্শিদের লেখার কথা। আগে যাইয়া তাহার উদ্দেশ্যি কর। ওই দেখলে ছবি পাগল হবি, ছবি পাগল হবি,
বাবাজি একটা গানের একটা লাইন আমাকে বলছেন, তো চিন্তা করতেছে কোন জায়গাটা এটা চিন্তা মিলাই, যে প্রভুদয় আমার কি ভাই মিলা গেছে। কি বলেছেন? প্রেমের হাটে গেলানা, ওরে প্রেমে মানুষ চিনিলানা, ওরে প্রেমের সদাই করলে না। প্রেমের হাতে গেলানা, ওরে প্রেমে মানুষ চিনিলানা, প্রেমের সদাই করলে না। ওরে প্রেমের হাতে গেলানা, ওরে প্রেমে মানুষ চিনিলানা, ওরে প্রেমের সদাই করলে না। সেই মহলে দয়াল রে গুরু দিবে দেখা দাও করে। ওরে সেই মহলে দয়াল গুরু দিবে দেখা দাও করে। ওরে সেই মহলে দয়াল রে গুরু দিবে দেখা দাও করে। ওই তাহারে নির্বা ওরে দুই নয়নের নির্বা ওরে দুই নয়নে ভুইল নাম তাহারে, ভুইল নাম তাহারে। প্রেমের গাছে একটি ফল সদাই রসে তলব, তাতে ভ্রমর হয় পাগল। প্রেমের কাছে একটি সদাই রসে করে টলম, তাতে ভ্রমর হয় পাগল। প্রেমের গাছে একটি ফল তাতে রসে তলব, তাতে ভ্রমর হয় সংসারে। সেই ফল গুরুকে দিয়া শিষ্য গাইলা আমার হয় সেই সংসারে। ওই ফল সুন্দর সমাজকে দিয়া অন্য খাইলে হয় সেই সংসারে। হইল তাহারে নির্গমা ঘরে দুই নয়নে, নির্গমা ঘরে দুই নয়নে দুই নাম তাহারে, দুই নাম তাহারে। যে দেখেছে বর্তমানে হয়ে বাজান যে দেখাছে বর্তমানে, অনুমান সমান বেগো আগে যাইয়া তুই প্রেমের মরামর। যে দেখেছে বর্তমানে, যে দেখেছে বর্তমানে, অনুমান সে মানবে রে কেনে, আগে যাইয়া ভাবে বান্ধব রে বাজার যে দেখেছে বর্তমানে তারে যে পাইয়াছে
তোমারে অনুমান সে মানবে গোকেনি আগে যাইয়া তুই প্রেমের মোর আমার মালের বলে দেওয়ার মালের চাঙ্কয় ভক্তির বলে ওরে দেওয়ার মালের চাঙ্কয় ভক্তির বলে ওরে দেওয়ার মালের চাঙ্কয় ভক্তির বলে অসাধ্য সাধন কর মন্ত্রী আমার কথা ভাব বিন্দুরে মুক্তি পাবি রে হরি রে সারি কর হ্যালো, ধন্যবাদ প্রখ্যাত বাউল শিল্পী জনাব আরিফ দন সাহেবকে। অত্যন্ত আবেগপ্লুত তার গানের মধ্যে তা তিনি প্রকাশ করলেন। তার পাশাপাশি চর্মদয় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আহসান শিকদার সাহেব 500 টাকার মাধ্যমে দোয়া করলেন। পাশাপাশি বিল্লাল মিয়া আরো 200 টাকা, উক্ত মাজারের খাদেম হজরত আলী ভাই আরো 100 টাকা, কাশেম ব্যাপারী দড়িহাটি আরো 100 টাকা, বাসেদ মিয়া আরো 100 টাকা, ফজলুল সার ভক্ত, সায়েদ আলী, কুদ্দুস মিয়া, জাকির শিকদার ও মানিক মিয়া তারা অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করলেন। ধন্যবাদ সকলকে। আমি আমার ছোট ভাই সাইদুর রহমানকে মাইক সার্ভিস ভালো দেওয়াতে আমি আর কিছু টাকা দিয়ে তাকে সম্মান করলাম। সাইদুর রহমান ভাই, ছোট ভাই। আর আমি আরিফ ভাইকে লক্ষ্য করে বলতেছি, আরিফ ভাই আমার ভাতিজা যদি আপনার কিছু মনে দুঃখ দিয়ে থাকে আমার দিকে সে ক্ষমা করে দেবেন। আর আমি আজকে এই স্টেজের মধ্যে আগামী বছরের জন্য আরিফ ভাই এবং শরীয় সরকার দুজনকে পারে করে দিলাম আগামী বছরের জন্য। আপনারা দোয়া করবেন, যদি আল্লাহ বাঁচায় রাখে আপনারা দোয়া করবেন। একটা কথা, আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, 5 মাস চলেছে। আমার বাবা সমস্ত রাত কাটাইতো। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য জান্নাতবাসী হয়। আমি আজকে যে গান গেয়েছে আমি আমার অন্তর থেকে আরিফ ভাইয়ের জন্য দোয়া করি এবং শরীর সরকার দোয়া করি, তারা যেন দীর্ঘদিন বেঁচে থাকে। এইভাবে বেঁচে থেকে আমাদের যেন এসে আমাদেরকে দুঃখী, আমার বাবা নেই, মা নেই, এরকম ধরনের গান গেয়ে আমাদের জন্য মন জোড়াইতে পারে, সে দোয়া আমি করি। আর আগামী বছরের জন্য আমি শরীর সরকার আরিফ ভাই তাদেরকে আমি বায়না করে দিলাম আজকে আগামী বছর আমরা দোয়া করবেন। ধন্যবাদ।